এখন বেলা 2টো বাজে আর আমার হোটেল এখনও চালু হয়নি। সকালবেলা 1 কাপ কফি আর চাউমিন খাওয়া হয়েছে। তো কাল তো গিয়েছিলাম বাড়িতে, তো বাড়ি থেকে চলে এসেছি আমরা। বাড়িতে মোট 1 ঘন্টা মতো ছিলাম, যে কাজটার জন্য গিয়েছিলাম সেটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তৎক্ষণাৎ বেরিয়ে পড়েছি। তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে, আর বিশ্বাস করবে না হাত পায়ের এত ব্যথা, এত যন্ত্রণা, আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। ঘরে এসেও আমি মানে কি বলবো আর, আমি আর আমায়রা আজকে সেম সেম পড়েছি, হলুদ হলুদ। ওর হলুদটা একটু গাঢ়, আমারটা একটু কাঁচা হলুদ। হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করছি, সকাল থেকে একদমই টাইম পাইনি। তো চলো দেখতে থাকো। এই দেখো কুকারে যে ডালটা দেখতে পাচ্ছ, এটাকেও সিদ্ধ করে নিয়েছি। ওই টিপ টিপ করার জালেই সিদ্ধ হয়ে গেছে। ভাবছি এখন হাঁড়িতে ভাত বসাবো না, কুকারেই ভাত বসাবো। ও কি স্মাইলি গো! এইরকম টিপ টিপ করা জালে ডাল বসিয়েছি, জানি না আদেও হবে কি হবে না। আমাদের বাইরেটা ঠিক এইরকম, আজও খুব রোদ দিয়েছে, খুব। হ্যাঁ কি করবি তুই বল, আমার বল কি করবি? কোনটা বন্ধ করবি? কোনটা? এটা দরজা নয়, এটা জানালা। হ্যাঁ দাও, বন্ধ করে দাও। ওর কাজটা যেটাও করবে বলে মনস্থ করে, সেটা যদি একবার করতে পারে, ওর যে কি খুশি। করেছো? ভেরি গুড। এখন আবার কেন খুলতে হবে? থাক থাক মা, বন্ধ করা থাক। এটাকে এখন বারবার খুলবে আর বন্ধ করবে। হলো কি হলো ওই মেয়েটার? মুখটা দেখো শুধু, বাপরে রাগ করেছে। দে তোর হাগিসের প্যাকেট দিয়ে খেল। বাপরে বাপরে, ওকে কিছু বলিস না, ও এখন বাস্ট হয়ে যাবে রাগে। দেখ 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 কোথায় কাকে মারবে ঠিক নেই। ওই যা, এই হাগিস এখানে এনে ফেলেছে। বুঝছো? তাকাও আমার দিকে, তাকাও। না এটা খুলতে হবে না, ছিঁড়ে যাবে বাবা, এটা ছিঁড়ে যাবে। এদিকে আমার ডাল ফুটে গেছে, মানে একটু জাল হয়েছে। এখন এটাকে সম্বার দিয়ে নেব। সম্বারে দেব শুধু পেঁয়াজ আর জিরে, আর কিছুই দেবো না। এদিকে কুকারটা ধুয়ে বসিয়েছি, দিয়ে দেবো জিরেটা। পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে আমি ডালের মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিই। এটা তেলের মধ্যে দিলেও দেওয়া যেত, কিন্তু আমি ডালের মধ্যেই দিয়ে দিলাম, ব্যাস হয়ে যাবে। একদম সাদামাটা ডাল বানাচ্ছি আজকে। বেড়ে নিয়েছি, এখন বাজে দুপুর 4টে, আর এই সবে মাত্র খাবো। ওর বাবা সিলিন্ডার নিয়ে আসতে একটু দেরি করেছে, ওই জন্য। আজকে দুপুরে খাবারে আছে ডিম ভাজা, এখানে আলু সিদ্ধ মাখা, এটা হচ্ছে কালকের ডিমের তরকারি, যেখানে ডিম নেই আমি ভেজে আর একটু ডিম দিয়েছি, আর এই হচ্ছে ডাল, ব্যাস এতটুকুই। এটা ছেলের থাল, ওকে একটু ডিম ভাজা অল্প আলু সিদ্ধ দিয়েছি। এটা আমার, আর এটা হচ্ছে ওর বাবার। এই দেখো ভাত না খেয়েই ঘুমিয়ে গেছে। থাক, উঠলে তারপর খাওয়াবো। আমি খেতে বসে পড়েছি, আমার খুব খিদে পেয়েছে। এখন বিকেল 4টে বাজে, আর ওরা বাপ ছেলে এখনো বাইরে কি করছে আমি জানি না। তো আমি খাওয়া শুরু করে দিই, ওরা আসলে তারপর খাবি, ওদের ভাত আমি বেড়ে দিই। ও কেন মাথায় তেল দিচ্ছ? আচ্ছা, ভিডিও করে দেবো, ঠিক আছে। দাও দাও, তুমি পাপার মাথায় তেল দাও। এটা খুলতে পারতেছো না? দাও আমি খুলে দিই। দাও খুলে দিছি, নাও নাও।
বাপরে, বাবার কি যত্ন। বাস হয়েছে, দাও দাও। আর দিতে হবে না, বা তেল দিয়ে একদম চুবিয়ে ফেলেছো মাথাটা, দেখি তো। ও মা, কত তেল দিয়েছে দেখো। আর দিতে হবে না, আর দিতে হবে না। ওইটুকুনি মালিশ করো তুমি পাপার মাথায় ভালো করে। আগে তেলটাই দিতে হবে গো। বাস দাও। আর দেবো না কিন্তু তেল, হ্যাঁ। ও সব জায়গায় মালিশ করে দিচ্ছে, শুধু কি মাথায়? তুমি পাপাকে ভালোবাসো? ঠিক আছে, এবার পাপাকে বলছে তেল দিচ্ছি। আবার মুছছিস কেন তাইলে? তেল মুছে দিচ্ছিস কেন? মুছতে হবে না। আমার হোটেল থেকে আজকে আমার ছুটি, কারণ আজকে রান্না করবেন ইনি। বাজার থেকে এনেছেন খানিকটা চিকেন, এনে বললো তুমি সরো, আমি রান্না করব। আর শুনে তো আমার খুশির সীমা নেই। মানে রান্নার হাত থেকে যদি ছুটি পাওয়া যায়, এর থেকে খুশির হয়তো আর কিছু হয় না, আর এটা বলে ব্যাখ্যা করা যাবে না। এদিকে ইনি কাটাকাটি শুরু করে দিয়েছেন। আর চপিং বোর্ডটা না আজকে 2-3 দিন হলো আমি ব্যবহার করছি। এই হচ্ছে আমার বরের হাতের চিকেন। বাহ, লাল লাল ঝোল, উপর দিয়ে তেল সাঁতার কাটছে, খুবই সুন্দর দেখে, একদম জিভে জল চলে আসছে। খেতেও জানি ভালোই হবে, তবু আর একবার খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। শীতের রাতে ধোয়া ওঠা ভাত আর গরম গরম চিকেনের ঝোল পেলে আর কি লাগে বলো। আর সে রান্না যদি হয় বরের হাতে, তাহলে তার কোনো কথাই নেই। তো আমরা রাতের খাবারটা নিয়ে বসে পড়েছি, আর আমরা খাওয়া শুরু করেও দিয়েছি। তবে আমি অন্যের হাতে রান্না খেতে পছন্দ করি ঠিকই, কিন্তু সবার নয়, শুধুমাত্র আমার কিছু কিছু কাছের মানুষের হাতের রান্না খেতেই আমার ভালো লাগে। তাছাড়া আমি নিজের হাতের আলু সিদ্ধ ভাতও অমৃতের মতো খাই। তো যাই হোক, আমাদের সারাদিনটা তো এইভাবেই কাটলো। আর আমার ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর কমেন্টের মাধ্যমে জানাতে পারো কেমন লাগলো। চলো, টাটা অ্যান্ড গুড নাইট।